বাঁকুড়ার জয়পুরের প্রসাদপুরের ঘটনা, সেখানে উত্তেজনা পরিস্থিতি। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে অবরোধ। কিন্তু কেন এরকম পরিস্থিতি, কেন রাজ্য সড়ক অবরোধ? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। প্রতিনিধি দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, ঠিক কি হয়েছিল, কিভাবে দুর্ঘটনা? একদমই দেখো, প্রসাদপুরে দুর্ঘটনার কবলে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জুয়েল শেখ। সেখানে তার মৃত্যু হয়। তাকে আহত অবস্থায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষজন, দফায় দফায় বিক্ষোভ করতে থাকে। তোমাকে জানাবো, বাঁকুড়া জেলার জুজুর হাই স্কুলের ছাত্র এই জুয়েল শেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল জয়পুর হাই স্কুলে, এবং সেখানেই সে বাইকে করে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। এরপরেই 2 নম্বর রাজ্য সড়কের প্রসাদপুর সংলগ্ন এলাকায় আসলে সামনের দিক থেকে একটি ইলেকট্রিক যে কংক্রিট রয়েছে, কংক্রিটের খুঁটি রয়েছে, সেই কংক্রিটের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। তার বুকে যে লাগে সেই ইলেকট্রিক কংক্রিটের খুঁটি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর গ্রামবাসী এবং স্থানীয় বাসিন্দারা প্রথমে 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে। তারপর সেখান থেকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায়, সেখানেও রাস্তা অবরোধ করতে থাকে। এলাকার মানুষের দাবি, কেন বেপরোয়া গতি যাচ্ছিল এবং পুলিশ প্রশাসন কেন নজরদারি করছে না, এই সমস্ত বিষয় নিয়ে এবং এর একটি বিচার চাই, এই দাবি নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। তোমাকে জানাবো, তারপরে ঘটনাস্থলে যায় জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। তারপর পুলিশি আশ্বাসে এখনো পাওয়া খবর পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই থানায় গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে জয়পুর থানার ওসি, বিডিও সবাই রয়েছে। কথোপকথন চলছে একটি সুষ্ঠু মীমাংসার জন্য। তবে বারবার কিন্তু প্রশ্ন উঠছে, কেন এইভাবে দুর্ঘটনায় মৃত্যু হলো, এর একটি সঠিক তদন্ত চাইছে। দেবব্রত, রাজ্য সড়কে যে অবরোধ চলছিল সেই অবরোধ কি উঠে গেছে, নাকি এখনো অবরুদ্ধ রাজ্য সড়ক? একদমই দেখো, ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা, গ্রামবাসী এবং সাধারণ মানুষ। তারপরে যখন সেখান থেকে পুলিশ ওই মৃত ছাত্রের দেহ ময়নাতদন্ত নিয়ে আসা হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে অবরোধ তুলে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে গ্রামীণ সড়ক রয়েছে সেখানে আসে উত্তেজিত জনতা, এবং সেখানেও বিক্ষোভ দেখাতে থাকে। এবং তারপরে ময়নাতদন্তের জন্য এই দেহ যখন বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়, তখন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে পৌঁছায় জয়পুর থানা পুলিশ, এবং তাদের সঙ্গে কথোপকথন হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় থানায় আসার জন্য। থানায় আসলে একটি সুষ্ঠু মীমাংসা করা হবে। ডাকা হয় বিডিও সাহেবকে, এবং বিডিও সাহেব ওসি দুজনাই ইতিমধ্যেই থানায় রয়েছে। উত্তেজিত যে জনতারা রয়েছে, স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারাও ইতিমধ্যেই থানা চত্বরে রয়েছে। তাদের মধ্যে কথা চলছে, দুই গোষ্ঠীর একেবারে কথা চলছে কিভাবে এর মীমাংসা করা যাবে এবং কি বিষয়, কি বৃত্তান্ত, সমস্ত বিষয়টি নিয়ে রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কেন এই দুর্ঘটনা, কি করে এই দুর্ঘটনা ঘটলো, সমগ্র বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গে থাকো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তেজনা, পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু। প্রতিবাদে দফায় দফায় পথ অবরোধ বাঁকুড়ার জয়পুরের প্রসাদপুরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ছিল জয়পুর হাই স্কুলেতে। তো আজকে বালিকাদের গাড়িগুলো টোটালি বন্ধ রেখেছে, কিন্তু আজকে কোন নিয়মেতে ওই আজকে ছেলেরা পরীক্ষাতে আসার সময় একটা ভ্যানে করে, ইঞ্জিন ভ্যানে করে চারটে পাঁচটা কারেন্টের পোলকে নিয়ে যাচ্ছিল। তো ওখানে কোনো সিভিক পুলিশও থাকেনি, কোনো পুলিশও থাকেনি, প্রশাসনের কোনো ব্যবস্থা থাকেনি। ছেলেটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। আজকে এই মাত্র আমাদেরকে জবান দিল যে তোমাদের আগে ফয়সালা করবো, তারপরে বাকি নিয়ে যাবো। সেই জন্য অবরোধ, যে আমাদের আগে ফয়সালা হোক, আর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের বলুক, তারপর আমাদের গ্রামের লোক ভাববে যে কি করবো না।